হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের যখন তখন ইচ্ছা খুশি বাদ দিতে পারবে না বা ছাঁটাই করতে পারবে না কোনো ডিপার্টমেন্ট। ঠিক এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই ঐতিহাসিক রায় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তথ্যসহ তুলে ধরব। যে রায়ের ফলে ছাঁটাই হয়ে যাওয়া চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীরা তাদের চাকরি পুনরায় ফিরে পেয়েছে এবং 60 বছর অবধি চাকরির নিরাপত্তা পেয়েছে। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডব্লিউবি কন্ট্রাকচুয়াল, যা পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। 8 অক্টোবর 2021 পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ খাদ্য দপ্তর একটি অ্যাডভার্টাইজমেন্ট দেয়। যে অ্যাডভার্টাইজমেন্টে বলা হয় বিভিন্ন জেলার খাদ্য দপ্তরে মোট 597 জন অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হবে 1 নভেম্বর 2021 থেকে 30 এপ্রিল 2022, অর্থাৎ 6 মাসের জন্য 13,000 টাকা বেতনে। এই অ্যাডভার্টাইজমেন্টে মেমো নাম্বার 5859-এর উল্লেখ আছে। এই 5859 মেমোর 5 নম্বর ধারায় উল্লেখ আছে প্রকল্পের ভিত্তিতে এই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের রিনিউয়াল করা যেতে পারে। তো এই খাদ্য দপ্তরের অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে নিয়ম মেনে 597 জন অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হলেন এবং 1 নভেম্বর 2021 থেকে তারা কাজও শুরু করে দিলেন। কিন্তু 6 মাস কাজ করার পর অর্থাৎ 30 এপ্রিল 2022-এ তাদের চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় বা বরখাস্ত করে দেওয়া হয় এবং এই তাদের চাকরি বন্ধের নির্দেশ 2 মে 2022 তারিখে তাদের চিঠির মাধ্যমে জানানো হয়। কিন্তু অপরদিকে খাদ্য দপ্তর 342 জন নতুন চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের জন্য ওয়েবেল টেকনোলজি লিমিটেডকে চিঠি পাঠায়। অর্থাৎ পুরানো চুক্তিভিত্তিক কর্মচারীদের বরখাস্ত বা ছাঁটাই করে নতুন করে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের জন্য ওয়েবেল টেকনোলজি লিমিটেডকে চিঠি পাঠায়। এর ফলে বরখাস্ত হয়ে যাওয়া চুক্তিভিত্তিক কর্মচারীদের মন ভেঙে যায় এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তারা আদালতে গিয়ে জানায় যে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তাদের বাদ দিয়ে ওই একই কাজের জন্য নতুন করে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হচ্ছে এবং তাদেরও তো জীবন আছে, পরিবার আছে। তখন আদালতে সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের 6 মাসের জন্য নিয়োগ করা হয়েছিল এবং 6 মাস কাজ করার পর তাদের চুক্তির মেয়াদ শেষ হলে তারা রিনিউয়ালের জন্য দাবি করতে পারে না। তখন এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা 2020 সালের একটি সরকারি নোটিফিকেশান দেখায় আদালতকে, যেখানে বলা আছে এই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা 60 বছর অবধি নিশ্চিতভাবে চাকরি করতে পারবে এবং ছুটি, স্বাস্থ্য বিমা ও অবসরকালীন ভাতা সব সুবিধা পাবেন। আদালতের বিচারক 2020 সালের এই সরকারি নোটিফিকেশান মনোযোগ সহকারে দেখলেন এবং রায় দিলেন যে সরকার তো নিজেই বলেছে 60 বছর অবধি এই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা নিশ্চিতভাবে চাকরি করতে পারবেন, তাই এই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের বাদ দিয়ে নতুন করে কর্মী নিয়োগ আইন বিরুদ্ধ। এবং সর্বশেষে আদালত রায় দেয় যে এই 597 জন অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি পুনরায় চালু করতে হবে এবং সরকারি নোটিফিকেশান অনুযায়ী 60 বছর অবধি চাকরির নিরাপত্তা দিতে হবে। তার সাথে সাথে স্বাস্থ্য বিমা এবং অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা সমস্ত সুবিধা দিতে হবে এবং নতুন কর্মচারী নিয়োগের প্রক্রিয়া বাতিল করতে হবে। আদালতের এই ঐতিহাসিক রায় সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের আশার আলো দেখালো। এই রায়ে পরিষ্কার হয়ে গেল চুক্তিভিত্তিক কর্মী হলেও যদি নিয়ম মেনে আপনি নিযুক্ত হন তাহলে সরকার ইচ্ছামতো যখন তখন ছাঁটাই করতে পারবে না। এবং আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের মধ্যে যারা অস্থায়ী কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে কাজ করছেন তাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ হাইকোর্টের এই রায়ের ফলে ছাঁটাই হয়ে যাওয়া অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা তাদের চাকরি পুনরায় ফিরে পেয়েছে এবং তাদের জয় হয়েছে। এই খবর সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জানা উচিত এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডব্লিউবি কন্ট্রাকচুয়াল এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।